ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আজকে বলার ছিল, সময় পাইনি, ওই জন্য এখন ছোট্ট একটা ভিডিও করে আপনাদের জানাচ্ছি। একটা জিনিস নোটিস করেছেন কি, আজ অবধি ওয়াইটিতে যতগুলো মৃত্যু হয়েছে, সে খ্যাঁকশিয়ালের শ্বশুর মরেছে বা আপনার গিমা দালালের শাশুড়ি মরেছে, এমনকি টিনার দিদা মারা গেছে এবং শ্যামালি দেবীর দিদামা মারা গেছে। প্রত্যেককে কিন্তু এই দালাল এবং বাকিরা সব বেছে বেছে খেয়েছে। কারুর শোক দুটো ভিডিও পেয়েছি, আমার বাড়িতে কি সর্বনাশ হয়ে গেল বলে খ্যাঁকশিয়াল কুম্ভীর আশ্রু বওয়াতে শুরু করেছিল, তারপরেই চোখ টোক মুছে সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি ভিডিও করতে শুরু করেছিল। এবং সেই কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে যখন লোকে কথা বলতে চেয়েছিল, কথা বলতে গেছিল, কথা বলেছিল, তখন নিতে পারিনি। আমি স্টেপ নেব, কাল রাত পর্যন্ত সব নামিয়ে রেখেছি, এইবার দেখ তোদের কী হয়, কচু হলো। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শাশুড়ি কারুর মারা গেছিল, সেই শাশুড়ি নিয়ে কত নোংরামো করলো, ভিউজ কামালো, ঠিক আছে, যে আমার শাশুড়িকে টিনার দিদা নিয়ে যাচ্ছে, এই রকমভাবে নোংরামো করলো, ঠিক আছে। আর বাকিও তো দেখলাম, শ্যামালি দিদামাকে নিয়েও শ্যামালি দেবী 15 দিন ভিডিও দিতে পারেননি, কারণ উনি সত্যি সত্যি মা মানেন, নিজের মার দ্বারা পরিত্যক্তা হয়ে আজকে যে প্রাণীটি অন্য একটি মার উপর তার সন্তান খুন করার অভিযোগ দেয়, সেই প্রাণীটি কিন্তু নিজের মায়ের দিকে একবার ফিরে তাকায় না। তার মা কিন্তু তার প্রথম সন্তানকে পরিত্যাগ করেছিল, দুধ না খাইয়ে মারতে গেছিল, এটা কিন্তু আমরা জোস্টকে শুনেছি। বানিয়ে বানিয়ে টোপায় টোপায় কোনায় কোনায় করে বলছি না, বানিয়ে বানিয়ে বলছি না। কিন্তু আজকেও আমরা একটা ডেথ ব্লগে দেখলাম, ঠিক আছে, কালকে কমিউনিটি পোস্টে পেয়েছি, আজকে একটা ব্লগে ডেথ দেখলাম। সেখানে একটি ব্লগার, যার ভিডিওর জন্যে আমরা অধীর আগ্রহে ওয়েট করি, আচ্ছা, সেই ব্লগারটি এসে একটি 3 মিনিটের ভিডিও করে আপডেট দিল। ছর্দি যে ওদের খুবই প্রিয় সেটা জানা যায়, ওদের বাড়িতে সবসময় থাকতেন। যে কথাগুলি ওই মিষ্টি মেয়েটি বলল, সেটা কোনোটা কিন্তু ভুল নয়। কোনো কথাটা কি ভুল? ছর্দিকে আমরা কতবার দেখেছি, ওর ছোটোটা মেয়ে, টিনার ছোটোটা মেয়ে, মাত্র 3 মিনিটের ভিডিও। এইটা নিয়ে আমি পরে মানে লেন্দি পুরো ভিডিও করব, এখন শুধু আপডেটটা দিতে এলাম, যে জিনিসটা আমার সকাল থেকে মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। মাত্র 3 মিনিটের ভিডিও। জলনদীপকে যখন শ্যামালি দেবী এসে বলেছিল যে তোর বউয়ের এই যে ছোট্ট একটা ভুল, পরকিয়া নয়, ওটা হোয়াটসঅ্যাপ চ্যাট, পরকিয়া কাকে বলে আজকে গিমা দালালকে দেখে আসুন। ওয়াইটির দাদা ভাই পুরো ভিডিও শুদ্ধ বলে দিয়েছে পরকিয়া কাকে বলে। ওই মহিলা অসুস্থ হাজব্যান্ডকে বাড়িতে ছেড়ে আজকে ইয়েতে নিয়ে গেছিলো, কি নাম জায়গাটা, ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলো শুধুমাত্র দর্শকদের ধোঁকা দেবে এবং ডিজিটালি টাকা চাইবে। অ্যাকচুয়ালি ডিজিটালি ভিকমাঙ্গার ওরার দরকার নেই, কারণ ও এখন সিন্ডিকেটের খবর পেয়ে গেছে। টিনার ছেলেকে দেখিয়ে সিন্ডিকেটের খবর পেয়ে গেছে, সিন্ডিকেট চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কালো টাকা তুলছে টিনার ছেলেকে দেখিয়ে। টিনার ছেলে ওর কাছে সেফ বলে আমার তো মনে হয় না। নিজের মার এগেনস্টে টিনার এক্স বলে যাচ্ছে ভিডিও করে যে ছেলেটাকে ওরা কিছু যদি করে দেয়, নিজের মার কাছে ছেলে সেফ নয়, আর এ কোথাকার কে দুটো আমরা ভাতে দে, সে নাকি ছেলেটাকে সেফ রাখবে। প্রথম কথা হচ্ছে ওই মহিলার কাছে যে সব কিছু বেচে এবং প্রথম দিন থেকে ওই বাচ্চা ছেলেটির ফটো থাম্বনেইলে লাগিয়ে লাগিয়ে নিজের চ্যানেল গ্রো করছে, সেই মহিলার কাছে ছেলে দেয়া হয় কেন? সে যদি ছেলেটিকে নিয়ে পালিয়ে যেত, গিয়ে বেচে দিত। তো গিমার কাছে টিনার ছেলে একদমই সুরক্ষিত না, এটা তো ঘটনা। কারণ গিমার যে পরকিয়া, সেটা কিন্তু গাধা দাদা বা ওয়াইটির দাদা ভাই, লোকে গাধা দাদা নাম দিয়েছে, কেউ চম্পা দাদা নাম দিয়েছে, উনি কিন্তু খুবই যুক্তিপূর্ণ একটি ভিডিওর মাধ্যমে যুক্তি সহ প্রমাণ সহ প্রুফ করে দিয়েছেন যে এই মহিলার চরিত্র ভালো নয়, এ অসুস্থ স্বামীকে ঘরে রেখে পরকিয়া করতে বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার জলনদীপের দোগলামোটা দেখো। প্রথম থেকেই আমি বলছি না, ইট ইজ প্রি প্ল্যান্ড, ইট ইজ প্রি প্ল্যান্ড, ইট ইজ প্রি প্ল্যান্ড। টিনার যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা হয়েছিল 17 তারিখে টিনা বাড়ি ছেড়েছে, কিন্তু আমরা ইয়েতে দেখেছি ব্যাংক স্টেটমেন্ট যে 14 তারিখ রাত থেকে টাকা সরানো শুরু হয়ে গেছিল। টিনা মাত্র হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, কিন্তু গাধা দাদা মানে ওয়াইটির দাদা ভাই বা চম্পা দাদা, যা বললে তোমরা বুঝতে পারবে, উনি কিন্তু প্রমাণ সহ বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে এই মহিলা অসুস্থ স্বামীকে ছেড়ে
অন্য পুরুষের সঙ্গে রাসলীলা করতে বেরিয়ে পড়েছে। এছাড়া এর আগেও তো আমরা দেখেছি ওনার স্বামী অনেক দিন থেকে অসুস্থ, এর আগেও ডিজিটালি ভিক্ষা তুলেছিল, তখনই তো ওর ভিক মাঙ্গার আইডিয়াটা প্রথম আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করার আইডিয়াটা মাথায় আসে যে এত সহজ মানি যদি পাওয়া যায়, এত ইজি মানি যদি পাওয়া যায়, একটা হসপিটালের সামনে বসে তোমরা আমায় 200 করে টাকা দাও বলে ভিডিওটা আমরা সবাই দেখেছি, ভিডিওতে যা দেখি তাই বলি। আচ্ছা, এইবার সেই মহিলা ছেলেকে বুকে নিয়ে গিয়ে ভিডিও দিচ্ছে, ঠিক আছে, যে ভিডিওর সম্বন্ধে জলনদীপ তার নিজের ব্লগে কিন্তু কিচ্ছু বলেনি। জলনদীপের যে কোর্ট কেস ছিল সেখানে একটি প্রোপাগান্ডা রটানো হয়েছিল টিনার এগেনস্টে, যে মা যদি ছেলের ক্ষতি করে দেয়, মা ছেলের ক্ষতি করে দেবে, কিন্তু এই কোথাকার কে দুটো আমরা ভাতে দে পরকীয়ারত দালাল সে ছেলের ক্ষতি করবে না, যে ছেলেকে বেছে বেছে সিন্ডিকেট তৈরি করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। ম্যাডাম লুলু লিশাক এটা এসে কিন্তু বলে দিয়েছেন, তাই বলছি। চিপায় চাপায় কোনায় কানায় করে যদি কোনো মানুষ সিআইডি হবার দাবি করে এবং লোকে কারি কারি লোক দৌড়ে গিয়ে সেই নোংরাটা দেখে, তাহলে আমরাই বা বলতে পারবো না কেন যেটা ভিডিওতে দেখছি, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাজ করছি, সুতরাং ভিডিওতে যা দেখবো সেটা তো বলবো। আমরা তো দেখেছি 31 এবং 1 তারিখে ওই মহিলা গিয়ে নেচে এসছে পরপুরুষের সাথে। আচ্ছা, এইবার আজকের পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে টিনার ছেলে টিনার কাছে থাকতে পারে না, ছেলেটাকে কেড়ে নিয়ে রেখেছে। প্রথম কথা, টিনা ভাবতে পারেনি যে ওই বাড়ি থেকে ও বিতাড়িত হবে, ওকে এইভাবে নাম দিয়ে বিতাড়িত করে দেবে, বদনাম দিয়ে। প্রথমে তো 3টে মার্ডার অ্যাটেম্প্ট হয়েছিল, তারপরে যেগুলোর কিন্তু কোনো প্রোটেস্ট হয়নি ওআইটিতে, ঠিক আছে। টিনার ছেলে টিনার কাছে থাকতে পেল না, কিন্তু আজকে গিমা দালালের কাছে তাকে রাখা হচ্ছে। কতটা সে সুরক্ষিত? গিমা দালাল যদি ছেলেটিকে কিছু করে দেয়, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আজকে টিনাকে বদনাম দিচ্ছে প্রতি কথায়, নোংরামো করছে নোংরামো করছে নোংরামো করছে। এইটা হচ্ছে এই দোগলা চুল্লুখোর চুল্লুদার ট্যাগলাইন, কিছু কথায় নোংরামো হচ্ছে। এবং এ যে টিনা ছায়া থেকে বেরিয়েছে, চ্যানেলটা তো টিনা তুলেছে, শ্যামালি দেবী বানিয়ে দিয়েছে, ব্লগিং শ্যামালি দেবী শিখিয়েছে এবং চ্যানেলটা টিনা তুলেছে। টিনার কিন্তু গেস্ট লাগেনি, কোনো ভয়ঙ্কর ধামাকা লাগেনি, ইউটিউবারদের মেলা লাগেনি এবং সিন্ডিকেট থেকে আনা গিফট লাগেনি। এমনি এমনি অনেক দিন চুলও আছড়াতো না, একটা হাত নাইটি পরতো, যে নাইটি ওর মা কিনে দিত, ওর শ্বশুর বাড়ি থেকে কোনো দিনই কিছু দেয়নি, যার জন্যে মাল রিকভারির সময় ওর মা বলেছিল নাইটিগুলো দেখ। এবং কিছু মূর্খ দর্শক যারা আগের কথা জানে না, তারা এসে কমেন্ট করেছিল নাইটিগুলো কি টিনার বাপের? হ্যাঁ, নাইটিগুলো টিনার বাপের দেয়া। যাকে যেটা বলতে এসছি, তো পরকীয়ার ট্যাগ লাগিয়ে টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। টিনা ভাবতেও পারেনি যে ওই বাড়িতে সে আর আসবে না, যার জন্য বাচ্চাটিকে নিয়ে যায়নি। অথচ আজ 5 মাস ধরে ছেলের কথা মনে পড়ে না। ওই লোকটা খুব ভালো করে জানে, দোগলা চুল্লুখোর খুব ভালো করে জানে যে টিনা ছেলের কথা বলতে পারবে না, তবু মাল রিকভারির দিন ইচ্ছে করে ওকে উস্কাচ্ছিল যে ছেলের কথা মনে পড়ছে না, যার জন্যে ওর বাবা রেগে গেছিলেন। রাত চলছে বলে প্রভোকেটিভ ভিডিও করেছিল, যার জন্যে ওর বাবা রেগে গেছিলেন। ফলস 5-4টে কেস দিয়েছিল, কিছু করতে পারেনি, ধোপে ডেকেনি। তো যাই হোক, একটা প্রোপাগান্ডা বানালো যে খনি মা, সে তো মা কখনো খুনি হয় না। একটা গিমা দালালের মতো মহিলা থাকে যারা নিজের সন্তান ফেলে দিয়ে পরপুরুষের সঙ্গে নাচতে চলে যায়, যেটা আমাদের দাদাভাই ওয়াইটির দাদাভাই প্রুভ করে দিয়েছে। এই নাকি ব্যাঙ্গালোর থেকে ছেলে স্বামীকে সুস্থ করে এলো, ব্যাঙ্গালোরে কেন নিয়ে গেল, কলকাতায় কেন হলো না? কারণ কলকাতায় গেলে ভিক্ষে চাইতে পারবে না, অত দূরে নিয়ে গেছি, আমারও তো অনেক খরচা হয়েছে, পয়সা দাও, সুতোপার এগেনস্টে কেস করব, পয়সা দাও। আচ্ছা, যে কথাটা বলতে এসছি, এই গেমা দালাল কি বেচেনি? ছেলে বেচেছে, মানে টিনার ছেলের জন্যেই তো এই চুল্লুখোর, যে দোগলা চুল্লুখোর আর গিমা দালাল, এদের দুজনেরই যে চ্যানেলের গ্রো যেটুকু হয়েছে পুরোটা টিনাই করে দিয়ে গেছে। এবার ছেলে দেখেই তো মানে ব্লগারের স্বীকৃতি পেয়েছে ওই চুল্লুখোর লোকটা, ছেলেটার জন্যেই কিন্তু সিম্পাথি, দর্শকরা ছুটে ছুটে আসে, এটা গিমা দালাল নিজেও বলে ফেলেছে একটা জায়গায়। আচ্ছা, প্রতিটি সম্পর্ককে সে বেচে, ছেলেকে বেচে, মেয়ে দেখিয়ে এখন আবার একটা চ্যানেল খুলেছে, সে মেয়েটার চ্যানেল আমি দেখি না। আচ্ছা, দ্বিতীয় কথা, জানিও না মেয়েটার কোনো চ্যানেল আছে কিনা। তারপরে দোগলা চুল্লুখোর একটা কোন ইউটিউবারকে ধরে এনে
প্রমাণ হয়ে গেছে এখন এটা। বলছি না ওয়াইটিতে কৃতকর্মের ফল সবাই পাবে, কোনো কিছু চাপা থাকে না। তবু এই মূর্খ কন্টেন্ট ক্রিয়েটাররা একবার ভাবে না মিথ্যে কথা বলার আগে। যাকে তো সেই দোগলা যে চুল্লুখোর, সে ওয়াইটিতে একজন এমন একটা লোককে ধরে আনলো, সে ভার্চুয়ালি নিজের চ্যানেল, নিজের স্ত্রীর চ্যানেলটাকে ফ্লাওয়ারিশ করানোর জন্যে কতগুলো মিহি গলায় মালা গাঁথার গল্প বলে গেল। তো মালাটা তো উভয় পক্ষ থেকে গাঁথা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস। এদিকে যদি মালা গাঁথা হয়, ওদিকে কিন্তু সীতাহার গাঁথা হচ্ছে। সে মেয়েটাও তো জলে মুখ দিয়ে নেই, বা তারও যে অ্যাডভোকেট টিম আছে তারা ঘাসে মুখ দিয়ে নেই। ঠিক আছে, লিগাল ব্যাপারে আমি আর যাবো না, লিগালিটি নিয়ে আমি কথা বলবো না। আচ্ছা, এখানে একটি কথা দেখুন, যে মানুষটা সব বেঁচে খাচ্ছে, এমনকি শাশুড়ির ডেথটা পর্যন্ত বেঁচে খেলো, এবং টিনার বাড়িতে যে টিনার দিদার ডেথ হয়েছে সেটা পর্যন্ত সে বেঁচে খেলো। কীরকম মূর্খ মহিলা! কালকের না পরশুর ব্লগেই দেখছিলাম, তো আজকাল ওকে দেখতে হয়, নাক চাপা দিয়ে এরকম করে দেখতে হয়, নোংরা বস্তাটাকে আমার খুলতে হয়। আমার দর্শক বন্ধুরা বলে, বাবা দিদি তুমি কী করে দেখো? আমি বললাম তো আজকাল আমি এক ধরনের টনিক খাচ্ছি গিমা দালালের ভিডিও দেখার জন্য, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি তো। আচ্ছা, জলনদীপের জ্বলন কিন্তু চূড়ান্ত। জলনদীপ দেখছে আমার ছেলেকে দিয়ে সে 50K করে ফেললো, আমি কিন্তু সেই 90-এর ঘরেই হামাগুড়ি দিচ্ছি। আমার এখনো 2 লাখ হলো না, টিনা তো 90 অবধি তুলে দিয়ে গেছে, তারপর আরও এগোতে পারেনি। তো যাই হোক, তো কত কিছু তো সে করলো, কিন্তু তার দোগলামোটা দেখো। যে স্ত্রীর গায়ে সে দাগ লাগালো নোংরা, কেন না সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। তাহলে আজকে দাদা ভাই যে প্রমাণ করে দিল, এই দিদি, যাকে প্রাণের দিদি বলে, দিদি নাকি ভগবান জানে, কারণ যে নিজের দিদির হতে পারে না, সে পাতানো মহিলার পাতানো দিদির কত ক্লোজ হবে ভগবান জানে। তো যাই হোক, সেই দিদি যে অন্য লোকের সঙ্গে ইনভলভড, এমনকি দাদা ভাই এটাও বললেন যে পুরোনো দিনে উনি কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার, উনি মানে এই মহিলাকেই বলছি, যে অন্য লোককে ভদ্রভাবে কথা বলতে জানে না, কিন্তু আমার তো একটা ভদ্রতা বোধ আছে। তো যাই হোক, এই মহিলাটাই, মেয়ে ছেলেটা, এই নোংরা যে গিমা দালালের কথাই বলছি, যে পরের ছেলে চুরি করে, পরের ছেলে দেখিয়ে পরের ছেলে নাচিয়ে সে মাকে গালি গলজ দেয়, মৃত দিদাকে পর্যন্ত ছাড়েনি, এবং এসে নিজের শাশুড়ির মৃত্যুটাও বেঁচেছে। আচ্ছা, যে কথাটা বলছি, এই নোংরা মহিলাটা যে পরকীয়া করছে, এখন জলনদীপের মানে এই চুল্লুদার দোগলামোটা কোথায় ছোপা রইল, দোগলামোটা কোথায় ছোপানো রইল? বোঝা যাচ্ছে না সে কত বড় দোগলা। অ্যাকচুয়ালি পুরুষ সন্তান হয়ে গেছে, মেয়ে সন্তান হলে স্ত্রীর সাথেই বিতাড়িত করে দিত। প্রথম দিন থেকেই দেখছি সন্তান হাতিয়ে নেওয়ার এর একটা টেন্ডেন্সি ছিল। পুরুষ সন্তান হয়ে গেছে, চ্যানেলটা 190K পর্যন্ত হয়ে গেছে, এইবার সব কিছু হাতিয়ে নেবার একটা প্ল্যান ছিল। না হলে যে দিদি স্পষ্ট পরপুরুষের সঙ্গে থেকে আসছে হোটেলে গিয়ে, সেই দিদিকে সে প্রশ্রয় দেয়, তার হাতে ছেলে দেয় কি করে? যেখানে সে নোংরামো করছে, কাল অবধি বলেছে যে একটা ছেলে পয়দা করে নে না, তা তুই নে না পয়দা করে, তোর কি পয়দা করার ক্ষমতা নেই? দ্বিতীয় কথা হচ্ছে, এমন একটি মহিলার কাছে ও ছেলে কি করে দিয়ে রাখে, যে ছেলে বেচে সংসার চালায়, ছেলে বেচে যে চ্যানেল গ্রো করায়। আচ্ছা, তাহলে জলনদীপের এখন দোগলামোটা কোথায় লুকোনো রইল? স্ত্রী পরকীয়া করেছে, নোংরামো করছে বলে বেঁচে খাচ্ছে আজকে 6 মাস ধরে। আমার 6 মাস হলো চ্যানেলটা খুলেছি, তার আগে আমি 26শে আগস্ট চ্যানেল খুলেছি, 17ই আগস্ট থেকে জিনিসটা শুরু হয়েছে। কি না হোয়াটসঅ্যাপ চ্যাট করে নোংরামো করেছে। তাহলে যে মহিলাটিকে, যে মেয়ে ছেলেটিকে ঘরের মধ্যে ঢুকিয়ে বসিয়ে রেখেছে, তার এগেনস্টে যে প্রকৃষ্ট প্রমাণটা পাওয়া গেল, এর ব্যাপারে কি বলবে জলনদীপ? কত বড় দোগলাই কন্টেন্ট ক্রিয়েটার দেখো। তাহলে এখনও যদি দর্শকদের চোখ না খোলে তাদের কি বলা হবে? আচ্ছা, কালকে আমি এর ওপর একটা এক্সটেন্সিভ ভিডিও করব, আজকে জাস্ট একটা কথা বলছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে তো কত ডেথ দেখলাম, ডেথ হলে যেন কন্টেন্ট ক্রিয়েটাররা বেঁচে যায়, কিছু কন্টেন্ট ক্রিয়েটার ওই শিয়াল টিয়ালের মতো।
যাকে আমি পুঁটলি বলি, পুঁটলির মতো দেখতে, তো মার খেয়ে খেয়ে ওর মুখটা চেপটে গেছে। তো সেই পুঁটলি যে সে পর্যন্ত ডেথ বেছে খেলো, গিমা তো নিজের বাড়ির ডেথটা বেছে খেলো, পরের বাড়ির ডেথটা বেছে খেলো, ভিউ কামালো গিয়ে। এবার কিরা মূর্খ মহিলা দেখো, কালকে না পরশু ভিডিওয়ে বলছে যে টিনা তার ছোটদিকে দেখতে যায়নি, কারণ দেখতে গেলে ফল পাকুড় এবং হরলিক্সের শিশি কিনে নিয়ে যেতে হবে। ও ছোটদির অসুস্থতা বলে রেভিনিউ কামাবে, সেই পয়সায় নাকি ওই ফল পাকুড় আর হরলিক্সের শিশি কিনবে। মানে আজ ভিডিও করলাম, সেই ভিডিওতে যা ভিউ হলো, কাল সকালের মধ্যে আমি তার টাকাটা পেয়ে যাব। কীরকম মূর্খ গো! মানে এর মাথায় কোনো মানে ঘিলু নামক পদার্থ নেই, এবং স্ক্রুগুলো আমি ভেবেছিলাম 2-3টে স্ক্রু পড়েছে, এর সব স্ক্রুগুলো ঢিলে হয়ে পড়ে গেছে। এবং দর্শকরা এই মহিলাকে দেখতে যায়, সেই দর্শকদেরই তো পাগলা গারদে দেওয়া উচিত, যে সমস্ত দর্শক এইরকম পাগলা গারদের থেকে ছাড়া পাওয়া কন্টেন্ট ক্রিয়েটারকে দেখতে যায়। সে স্বচ্ছন্দে বলে যে রেভিনিউ কামাবে, সেই পয়সা থেকে ছোটদিকে দেখতে যাবে। ভগবানের কি বিচার দেখো, মেয়েটা ছোটদির অসুস্থতার কথা বলল, মা পাশের বাড়িতে গেছে, বম্মা যাকে বলে, তার সঙ্গে প্ল্যান করে, মানে যেহেতু ছোটদের মেয়ে দুষ্টু, মেয়েটির জন্য বড় মায়া লাগছে গো। বাচ্চা মেয়ে, 17-18 বছরের মেয়ে, কি কান্না কাঁদছে আজকে যে মা বলে কাকে ডাকবো। তবে ভয় কিছু নেই, কারণ টিনার ফ্যামিলি সঙ্গে আছে। এ তো আর চুল্লুদার ফ্যামিলির বা পাড়াপড়শির লোক নয়, এ টিনার ফ্যামিলি মেম্বার, ওরা বুক দিয়ে আগলে রাখবে। চুল্লুদার বাড়িতে তো নিজের সন্তানকে তাড়িয়ে দেওয়া হয়, দুধ খাওয়ানো হয় না। এখানে দেখবে তোমরা, এই দুষ্টু বলে মেয়েটিকে টিনা এবং টিনার মা বুক দিয়ে আগলে রাখবে। টিনার বাবা কি সুন্দর বললেন, দেখলেন? মা নেই তো কি হয়েছে, বৌদি তো আছে। বৌদি কি মায়ের থেকে কম? বৌদি তো মায়ের মতো। যে বাড়ির গৃহকর্তার এইরকম মেন্টালিটি, সেই বাড়ির সন্তানরা কিন্তু এই আদর্শে মানুষ হয়, যার জন্যে টিনা ওই বাড়িতে টিকতে পারেনি। যাকে যে কথায় আসছি, তো টিনার মা আত্মীয় স্বজনদের সঙ্গে প্ল্যান করছিল দিদিকে দেখতে যাবে, মানে টিনার ছোট ঠাম্মি যাকে ও ছোটদি বলে, তাকে দেখতে যাবে বলে। কিন্তু ভগবান দিলেন না, হার্ট ফেল করে মারা গেলেন, কার্ডিয়াক অ্যারেস্ট। তো স্পট ডেট, কিছু করার নেই, হার্টে ব্লকেজ হয়ে গেছিল। ঠিক আছে, হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়াতে ডাক্তার দেখাতে গেছিলেন, ডাক্তার হসপিটালাইজ করে নিয়েছিল। এবং হার্ট ফেল মানে এই জিনিসগুলোর কোনো কারণ মানে সময় বলা যায় না। আমার মাও ঠিক কার্ডিয়াক অ্যারেস্টে এইভাবেই মারা গেছেন। ভাইকে খেতে দেবে বলে বসেছিলেন, হঠাৎ করে ভাইয়ের কোলে মাথা দিয়ে ঢলে পড়ে মারা গেছেন। সুতরাং জিনিসটা জানি। মেয়েটা 3 মিনিটের ভিডিও করে আপডেট দিতে এসছে, কারণ জলনদীপকে যখন শ্যামালি দেবী বলেছিল স্ত্রীর কথা তুই বলতে এলি কেন, তখন ও কী অজুহাত দিয়েছিল স্ত্রী বেচার, যে না আমি ডেলি লাইভ ব্লগার, তোমরা যখন আমার স্ত্রীকে দেখতে পাবে না তোমরা জিজ্ঞেস করবে না যে সে কোথায় গেল। সেটাও শ্যামালি দেবী জবাব দিয়েছিলেন যে তোর এইভাবে বলা উচিত ছিল, আমার এবং আমার স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে, একটুখানি প্রবলেম ক্রিয়েটেড হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কোনো শুভমনস্ক দর্শক কিন্তু জিজ্ঞেস করতো না, কোনো নোংরা খাওয়া অসভ্য কেচ্ছা প্রিয় দর্শক ছাড়া। এইবার তোমরা একটা জিনিস দেখো, টিনাও তো ডেলি লাইভ ব্লগার, সুতরাং সে আপডেট দিতে এসেছিল 3 মিনিটের। সে কিন্তু মৃত্যুটা বেঁচে খায়নি। হ্যাটস অফ টিনা, খুব ভালো লাগলো মা। বড্ড শোকের সময় চলছে, কারণ তোমরা তো মানুষকে ভালোবাসো। আত্মীয় স্বজন নিয়ে এই মেয়েটির পরিবার একদম পরিপূর্ণ। ওই ফলস সিলিং, সিন্ডিকেটের পয়সায় ফলস সিলিং, 3-3টে বাড়ি নিয়ে ওই লোকটা দেখো নিঝুম রাতে পাহারাদার, সেই শ্মশানের পাহারাদারের মতো একা বসে আছে, হাতে পরকীয়ারত গিমা দালালের সঙ্গে কথা বলার জন্য একটি ফোন। গিমা দালালের সঙ্গে কনস্পিরেসি করতে হবে যে কাল সকালে কি কন্টেন্ট দেব, এবং তাতে কোন নোংরামোটা ছড়াবো, কোন নোংরা ইঙ্গিত করে টাইটেল দেব, এবং টিনাকে কি নোংরাভাবে ঠুসবো বা কি নোংরাভাবে ব্লেম দেব। কিন্তু এই মেয়েটি দেখো, একটা ছোট্ট বাড়িতে থাকে, প্লাস্টারও হয়নি দেয়ালে, কিন্তু কি পরিপূর্ণ, বাবা মা আত্মীয় স্বজন নিয়ে সে পরিপূর্ণ। এবং এই পরিপূর্ণ সংসারে দুষ্টু ঠাঁই পাবে আমি জানি। টিনার বাবা কি সুন্দর বললেন, বৌদি তো মা, তুই চিন্তা করছিস কেন? এই পরিবারের মেয়ে টিনা। সব থেকে ভালো লাগলো যে এই প্রথম একটা ব্লগার দেখলাম যে মৃত্যুকে বেঁচে খেলো না। এই ব্যাপারে কালকে ডিটেলে কথা বলবো তোমাদের সঙ্গে ডিয়ার ফ্রেন্ডস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। শুভরাত্রি।